গাছগুলো তো বিক্রি করবো, কাস্টমার তো পাচ্ছি না। দেখা যাক কাস্টমার পাওয়া যায় নাকি। তো বাপু, ব্যবসা কেমন চলতেছে তোমার? আসলে আইছিলাম আমি কয়টা চারা কিনতে, তোমার জায়গা কি চারা আছে? হ্যাঁ বাপু, চারা তো আছে। তা বাপু, আমার কয়টা চারা লাগবে, চারা কি দেয়া যাবে? বাপু, রেট ভালো হলে তো দেয়াই যাবে। আরে রেট নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যা বলবা হয়তো বা কিছু কম টম দিয়ে আমরা নিয়ে যাবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে বাপু, তাই তুমি ভিতরে আসো। তো বাপু, তোমার কাছে কিসের চারা আছে আর কি কি চারা আছে? বাপু, এই সিজন তো সবেদার চারা, আমের চারা, লেচুর চারা আর নানান রকমের চারা আছে। আর জাত নিয়ে চিন্তা করো না, জাতের নাম আমিই দিয়েছি। বাপু, এই চারার জাতের নাম কি? বাপু, এই জাতের নাম হলো শরীফুলের মা অজ্ঞান। বলো কি বাপু, তো এই জাতের নাম কিভাবে এলো আর কোত্থেকে এলো? বাপু, সেটা তো অনেক বড় কাহিনী। বাপু, ছোট্ট করে আমাদের একটু বলো না কেমনে এই নামটা হলো। তাইলে শুনো। তো বাপু, একদিন শরীফুলের মা এই গাছ থেকে ছাগলের জন্য পাতা ভাঙতে এসে শরীফুলের মা গাছের সাথে তাকে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জন্য এই জাতের নাম হয়েছে শরীফুলের মা অজ্ঞান। তো বাপু, এই আম গাছের জাতের নাম কি? এই আম গাছের জাতের নাম হলো কুদ্দুসের মাথা ফাটা। তো বাপু, এই আমের নামের রহস্য কি? এই আম গাছে জাতের রহস্য হলো করতে গিয়ে কুদ্দুসের মার মাথায় আম পড়ে গিয়ে কুদ্দুসের মার মাথা ফেটে গেছে, তাই এই জাতের নাম হয়েছে কুদ্দুসের মাথা ফাটা। তো বাপু, এই গাছের জাতের নাম আবার কি? বাপু, এটাও তোমার শোনা লাগবে। তো বাপু, এই গাছের নাম হলো আশানুর কপালে বউ নাই। তো বাপু, এই গাছের আবার রহস্য কি? এই গাছের জাতের নামের বুঝলাম না তো। তো বাপু, আমার একটু ডায়াবেটিসের সমস্যা আছে, তো তাই ক্লিয়ার হয়ে আসি, তারপর এসে রহস্যটা বলতেছি। Oh no! বাপু, কই গেলা? বাপু, আমি আছি, সমস্যা না, আমি যাইনি। আচ্ছা শুনো তাহলে। বাবু, এই গাছের জাতের রহস্য হলো আহসান আলী তার বউয়ের জন্য এই গাছ থেকে লেচু পেড়ে নিয়ে গেছিল। লেচুর জন্য ঝগড়া হয়েছে, তার বউ চলে গেছে, তার এখনো বিয়ে হয়নি, তার জন্য এই গাছের নাম দেওয়া হয়েছে আহসান আলীর কপালে বউ নাই। বাপু, এগুলোর দাম কত করে? বাবু, প্রতি পিসের দাম কিন্তু আমি 1000 টাকার নিচে দিতে পারবো না। তো বাপু, তুমি তোমার গাছের জাতের নাম আর তোমার গাছ নিয়েই থাকো, আমি গেলাম। हे प्रभु